নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজ আমরা যাচ্ছি নস্করপুর। তো আজকে আমাদের ব্রাইড ছিল প্রায় 20 কিলোমিটার মতো দূর। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 3টেই কল টাইম ছিল। আর আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি 2টো নাগাদ। আমাদের যেতে প্রায় ওই 45 মিনিট 1 ঘন্টা মতোই সময় লাগবে। তো আমরা এখন চলো পৌঁছে যাই ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। আমরা লাইভ লোকেশন ধরেই যাচ্ছিলাম, তো ম্যাপ খোলাই ছিল। আর 17 মিনিট মতো বাকি দেখাচ্ছে, তো পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। আমরা ব্রাইডের বাড়িতে চলে এসেছি, আর ওনারা আসতেই আমাদের মিষ্টি, জল, চা অনেক কিছু দিয়েছিলেন। আমরা সেখানে খেয়ে একটু ওয়েট করেছিলাম, খুব বেশিক্ষণ ওয়েট করিনি, 15 মিনিট মতো ওয়েট করেছি। তার মধ্যেই ব্রাইড চলে এসেছিল। তো শুনে নাও ব্রাইড কি বলছে। হাই, তোমার নাম? পল্লবী দাস। আর তোমার কি রিকোয়ারমেন্ট আছে একটু বলো আমার কাছে। খুব নর্মাল সাজাবে, মানে আমার স্কিন টোনের সঙ্গে একটু ম্যাচ থাকতে হবে, আর আইটাও খুব সিম্পল রাখবে। তারপর তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের যা মন চায় সাজিয়ে দিও। ঠিক আছে। আর কাজল নয়? হ্যাঁ, কাজলটা বাদে, কারণ চোখে আমার চুলকায় খুব। ঠিক আছে। তো ব্রাইডের রিকোয়ারমেন্ট মাথায় রেখে আমরা আজকে লুকটা শুরু করলাম। এখন ভীষণ ঠান্ডা, তো আপনারা ফিল করছেনই। তো শীতের কথা মাথায় রেখে আমরা ভালো করে স্কিন প্রিপারেশন করে আমি আজকের লুকটা স্টার্টিং করলাম। আজকে আমি আগে বেস করব, তারপরে করব আই মেকআপ। তো চলো আস্তে আস্তে লুকটা কমপ্লিট করি। আজকের বেস হবে ফরএভার 52 ডেইলি লাইফ দিয়ে, আর আজকের আই মেকআপটা করব আমি সিলসের একটা প্যালেট থেকে। আর আমি কন্ট্যুর আর ব্লাশার করেছি, কন্ট্যুর করেছি মেকআপ স্টুডিও দিয়ে, আর ব্লাশার করেছি আই ম্যাজিকের টাচ প্যালেট থেকে। তো বেস মেকআপ আমাদের ডান, আমরা এবার আই মেকআপ শুরু করছি। আজকের যে লুকটা ছিল, আজকের লুকটা একদম সিম্পল, একদম স্কিন টোন অনুযায়ী একটা মেকআপ। যেটা অনেকেই বলবে এত সিম্পল কেন। সিম্পল কেন, তার কারণ হচ্ছে ব্রাইডের রিকোয়ারমেন্ট ছিল। আমরা সবসময় চেষ্টা করি যার স্পেশাল দিন তার যেন মনের মতো আমরা রেডি করতে পারি। তো তার মনের মতো যদি আমরা রেডি করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, আমাদের খুব ভালো লাগে সেই কাজটায়। আমরা মেকআপ আর্টিস্ট যারা রয়েছি তাদের ইচ্ছাই বা তাদের রিকোয়ারমেন্টই থাকে যাতে ব্রাইডকে সুন্দর লাগে, কারণ কি তার সেটা স্পেশাল দিন, তার স্পেশাল দিনে তাকে স্পেশাল লাগবে, সেটাই তো হওয়া উচিত, তাই না? তার পছন্দ অনুযায়ী কাজ করাটাই আমার মনে হয় ভালো। তো আমি সেটাই চেষ্টা করি। আর একটা কথা, আজকের ব্রাইড কিন্তু খুব বেশি দেরি করেনি, যার জন্য কাজটা আমরা খুব আস্তে আস্তে খুব ধরে ধরে করতে পেরেছি। আর খুব বেশি আমাদেরকে তাড়াও খেতে হয়নি। তো তাড়া খেতে হলে একটা কি হয়, তাড়াহুড়ো করে কাজ করতে হয়, প্রচুর চাপ বা টেনশন আমাদের মধ্যেও থাকে, ব্রাইডের মধ্যেও থাকে। তো একটু চেষ্টা করবে, সব ব্রাইডকেই বলবো, জানি প্রচুর রিচুয়ালস থাকে, নিয়ম থাকে, হয়ে হয়তো ওঠে না, কিন্তু একটু চেষ্টা করলে যে একটু টাইমের মধ্যে যদি রেডি হয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো লাগে। মেনলি ছেলের বাড়িকে বলবো, একটু যদি টাইমলি গায়ে হলুদটা পাঠানো যায় তাহলে কিন্তু ব্রাইড খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারে। যেরকম এখানে টাইমলি গায়ে হলুদটা এসে গেছিলো বলেই আজকের কনেও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছিল, আর আমাদের খুব বেশিক্ষণ গিয়ে ওয়েট করতে হয়নি। যখন 1-1.5 ঘন্টা আমাদের গিয়ে ওয়েট করতে হয়, তখন আমাদের কাজের এনার্জিটাও কিন্তু অনেকটা লস হয়ে যায়। তো আমরা যদি সঙ্গে সঙ্গে কাজটা শুরু করতে পারি, আমাদের কাজের এনার্জিটাও থাকে ভালো, আর কাজটাও অনেক সুন্দর পরিপাটি হয়। তো সবাই একটু এই জিনিসটা মাথায় রেখো। মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার হেয়ার হবে। তার আগে আমি লিপটা করে নিচ্ছি। আজকে আমাদের যে ব্রাইড ছিল তার রিকোয়ারমেন্ট ছিল রেড লিপস্টিক হবে। তো আমি একটা রেড লিপস্টিক নিয়ে তাকে লিপটা সুন্দর করে ড্র করে দিচ্ছি, যাতে তার পছন্দ হয় অবশ্যই। চলো ব্রাইডকে এবার দেখাচ্ছি যে ব্রাইডের কীরকম লাগছে, তার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী পূরণ হলো কিনা তার রিকোয়ারমেন্ট, তো সেটা আমরা শুনে নেব। হ্যালো পল্লবী, এই লুকটা করে তোমার কিরকম লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব সিম্পল লুক হয়েছে, প্লাস আমার স্কিন টোনের সঙ্গে খুব ম্যাচ করেছে। আমার খুব পছন্দ হয়েছে লুকটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে লোকেশন থেকে আমরা বেরিয়ে যাব। ব্রাইডের থেকে শুনেই নিলে ব্রাইডের কীরকম লেগেছে। তো তোমরা যদি আমার কাছে সাজতে চাইছো তোমাদের স্পেশাল ডেতে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবেই ভিডিওর শেষে। আর কীরকম লাগলো লুকটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। ভিডিওটা প্রচুর করে শেয়ার করো। আর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি 6:30, কারণ কি টাইমলি ব্রাইড বসে পড়েছিল, সেই কারণে আমাদের টাইমলি কাজও হয়ে গেছে। আমরা বেরিয়েও পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। এভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো। নমস্কার, অনেক ধন্যবাদ।